ইনহেলার বিষয়টা নিয়ে মতপার্থক্য আছে ফুকায়ে কেরামের মধ্যে। আমাদের এই অঞ্চলের বেশিরভাগ উলামায়ে কেরাম বা এই অঞ্চলের উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো যে ইনহেলার নিলে রোজা ভঙ্গ হবে। যদি এই ব্যাপারে আরাবিয়ান কান্ট্রিগুলোর উলামায়ে কেরাম, বিশেষ করে সৌদি আরবের স্কলার উলামায়ে কেরাম, তাদের মতে ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না। এবং যুক্তিটা হলো এরকম যে ইনহেলারে মূলত যে জিনিসটা থাকে সেটা হলো এক ধরনের গ্যাস। এই গ্যাসটা সামান্য মেডিসিন থেকে এত পার্সেন্টেজ কমানো হয়, একবার চাপ দিলে এই পরিমাণ যায় যে ওইটা আসলে কোনো হিসাবে বের করা কঠিন। সেটাও আবার পাকস্থলীতে যায় না, সেটাও যায় হলো লাঙে। বিশেষ করে মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ উনি বিস্তারিত এটা নিয়ে আলোচনা করেছেন। যেহেতু এটা লাঙে যায়, পাকস্থলীতে যায় না, আবার এটা গ্যাস, এটা কোনো খাদ্য পানীয় বা তার সাথে সাদৃশ্যপূর্ণ কিছু নয়। এই জন্য ইনহেলার ব্যবহার করলে তিনারা বলছেন রোজা ভঙ্গ হবে না। তারপরেও বিন বাজ রহমতুল্লাহ বলেছেন প্রয়োজন না হলে ইনহেলার না নিয়ে সবর করে থাকাটাই উচিত এবং ভালো। যদিও আগে বলেছি যে আমাদের দেশে উলামায়ে কেরামের মত হলো ভিন্ন, যে ইনহেলার রোজা ভঙ্গ হবে যদি ইনহেলার ব্যবহার করেন, জরুরি হয়, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, একান্ত আবশ্যক হয় ব্যবহার করবেন, এই রোজাটা পরে রেখে দিবেন, সেটা নিরাপদ এবং সেফ।